আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব, আমরা জানতে চাচ্ছি এখন চোর এখন কি করবেন? আমরা ইতিমধ্যে থানায় অবগত করলাম। থানা থেকে বলল আমাদের স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে থানায় পৌঁছে দিতে। গ্রাম পুলিশের মাধ্যমে আমরা চোরকে থানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। প্রিয় দর্শক, আমরা এখানে আরও দেখতে পাচ্ছি 4 নং বিষ্ণুপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সভাপতি। আমরা তার কাছে জানতে চাচ্ছি যে চোর থানায় দিয়ে দিলে কি এই সমস্যার সমাধান হবে, আর কোনো পদক্ষেপ নেবেন কিনা? এখন আমরা আইনের আশ্রয় নিচ্ছি, যেহেতু আমাকে তো আর বিচার করার ক্ষমতা নেই। প্রশাসন যা করে এটাই মানিয়ে নিতে হবে। দর্শক একটু দাঁড়ান, যে আমরা দেখতে পেয়েছি যে আপনার অটো খাদের ভিতরে ফেলানো, এই বিষয়টা একটু বলেন তো। আমি ঘুমছিলাম, ঘুমিতে উঠে দেখি রাস্তায় লোকজন ডাকাডাকি চিল্লাপাল্লা করতেছে। বেরোয় দেখি যে আমার বাড়িতে অটোটা বের করে নিয়ে খানায় ফেলে দিচ্ছে। সেখান থেকে লোকজন নিয়ে আমি টানিয়ে উঠেছি। টানিয়ে উঠানোর পরে চোর তো দাবল দিচ্ছে, চোর দৌড়ে সরে গেছে। দৌড়ে সরে যাওয়ার পরে খবর পাইছি যে অমুক জায়গায় গোবর একটা খানার ভিতরে গোবরের মধ্যে দিয়ে ফেলা আসছে। সেইখান থেকে ধরে উঠেছি। আপনার অটো চোর আর এই ভ্যানের চোর দুজনকে একই চোর? একই চোর। তুমি কবা কি প্রিয় দর্শক, আমি মনি ভাই, আমার ভিউ পড়ে না। আসসালামু আলাইকুম। চোর ধরা পড়েছে, এখন চোরের বিষয়টা আপনারা কি করতে চান? চোরের বিষয়টা হচ্ছে স্থানীয় যে দায়িত্বশীলেরা আছে এরা এদের গার্জিয়ানের সাথে আলোচনা করেছে। আলোচনা করে মোটামুটি একটা সিদ্ধান্ত আসছে যে এই চোরকে এখন প্রশাসনের হাতে হস্তান্তর করে দিই। তো যেহেতু আমি গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব আছি, আমি দারোগার সাথে কথা বলেছি। আমাদের ইউনিয়নের যে বিট অফিসার আছে তার কথা অনুযায়ী আমি এখন তাকে থানার দিকে আমরা এলাকার প্রতিনিধিদের কাছে জানতে চাচ্ছি যে সামনে এরকম চুরি না হয়, এই বিষয়ে কোনো পদক্ষেপ আপনারা নেবেন কিনা? চোর তো আর ঠেকানো সম্ভব না, চেষ্টা করতে হবে যে কীভাবে ঠেকানো যায়। এলাকার লোক কোনো পদক্ষেপ নিয়ে আজও পর্যন্ত কোনো দিন চোর ঠেকাতে পারিনি। চোরের ধর্ম আর এলাকার লোকের ন্যায় নীতি নিষ্ঠা এগুলো এক না। তার ভিতর থেকেও আমরা চেষ্টা করব যাতে এলাকায় শান্তিপূর্ণভাবে সকলে বসবাস করতে পারে। চোর যাতে এলাকায় না থাকে তাদের গার্জিয়ানের মাধ্যমে বিচার আচার করে চেষ্টা করব এলাকা থেকে এই চোরগুলো এলাকার বাইরে রাখা। সবাইকে ধন্যবাদ। ওই মাটি চাই।